শুনছি আপনারা আসছেন, আমি কিন্তু তারিখটা পাল্টাইছি। মূল তালিকা শুধু তারিখ পরিবর্তনের মাধ্যমে হয়তো, তাহলে তারা তো আইটেম লেখা দরকার পড়তো না। হাজার আইটেম আছে কিন্তু অত তো লেখা না। আপনার এখানে তো 1000 আইটেম লেখেন নাই। মূল তালিকা লেখা হয় নাই, প্লাস আমি তো তাদেরকে দেখে আর কি ডেটটা চেঞ্জ করছি আর কি। চায়না আদা কত? চায়নাতে নাই স্যার, দেশিটা চায়না কত? অনেক দিন ধরে নাই, ওটা বেশি 140। দেশি 140। ওটা দেশি না কেরালা, কিন্তু আপনার দেশি লেখা আছে 120 টাকা। কিন্তু অনেক অনেক কিছু দেশি এখানে আটা নাই। 130 টাকা। জি স্যার। হলুদের দাম হুম। এটা 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 চায়না আদা না। আপনি এটা হালনাগাদ করেন না, বোঝাই যাচ্ছে। না, খবর যেটা সত্যি পেলে এটা আমি আপনাকে বলছি। আপনারা শুনছি আপনারা আসছেন, আমি কিন্তু তারিখটা পাল্টাইছি। তো আমরা এখানে আসছি আরো 1 ঘন্টা আগে। না, আমি শুনছি এইখানে আপনারা আইছেন এই সময়। আপনি একটা জিনিস বুঝেন, এই মূল্য তালিকা দেওয়ার উদ্দেশ্যটা কি? এটা কি দেওয়ার উদ্দেশ্য এই যে সরকারি লোকজন আসলে তাদের ভয়ে তারিখটা চেঞ্জ করে কোনো মতে জরিমানা থেকে বাঁচা, নাকি এটা দেওয়ার উদ্দেশ্য এরকম সবসময় লেখা দরকার কিন্তু যে আজকে বাজারে আমি পেঁয়াজ 50 টাকা বিক্রি করব, সেটা পাবলিককে ঘোষণা দেওয়া? মূল তালিকা কি জন্য দেওয়া হয়েছে? যাতে আজকে কি বাজার দর আছে, কত টাকা করে বিক্রি করেন সেটা আমি জানতে পারি, দেখতে পারে যে একজন এটা আছে। ভোক্তা জেনে দেখে নিতে পারে। কিন্তু সেটা যদি শুধু তারিখ পরিবর্তনের মাধ্যমে হয়তো, তাহলে তারা তো আইটেম লেখা দরকার পড়তো না। হাজার আইটেম আছে কিন্তু অত তো লেখা না। আপনার এখানে তো 1000 আইটেম লেখেন নাই। না জি, কয়টা লিখেছেন? 20টা। লেখা হয়। 20টা আইটেম লিখেছেন। এর মধ্যে বড় জোর 5টা আইটেম পরিবর্তন হয়েছে। 5টা আইটেম মুছে লিখতে 5 সেকেন্ড করে 25 সেকেন্ড সময় লাগে। মূল্য তালিকার যে বিধান, এটাই হচ্ছে উদ্দেশ্য যে আজকে যে বাজার খোলা পণ্যের সেটা কত করে বিক্রি করব আমি, সেটা মানুষকে জানিয়ে দেব তালিকার লিখে। তো আপনি সেটা ফলো করেননি, আপনি শুধু তারিখটা চেঞ্জ করেছেন, তাও আমাদের খবর দেন। বিষয়টি দুঃখজনক। আজকের পর থেকে প্রতিদিন যদি কোনো পণ্যের মূল্য পরিবর্তন হয়ে থাকে, কমে থাকে অথবা বেড়ে থাকে, তাহলে সেটা হালনাগাদ করে রাখবেন। যদি বাড়ে বা কমে, আপনার কাছে ক্রয় রসিদ থাকবে, ওটা দেখাবেন যে এই কারণে বেড়েছে বা এই কারণে কমেছে। সবাই তো দেখতে চাইবে না, আমরা দেখতে চাই। সেটা না দেখাইতে পারলেও কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তো আজকে যেহেতু আপনি মূল্য তালিকা যথাযথভাবে হালনাগাদ করে প্রদর্শন করেননি, আপনাকে সতর্ক করছি 1000 টাকা জরিমানা করে। আর এই মূল্য তালিকাটা হালনাগাদ না হওয়া পর্যন্ত আপনার সমস্ত ধরনের কেনাবেচা স্টপ থাকবে। ভুল হয়েছে, আপনার মূল্য তালিকা লেখা হয় নাই, প্লাস আমি তো তাদেরকে দেখে আর কি ডেটটা চেঞ্জ করছি আর কি। আর যেগুলোর মূল্য লেখা ওগুলো আমি লেখা হয় নাই। দৈনিক তো আমরা চেঞ্জ করতেই হবে, এটা আগে থেকেই চেঞ্জ করতাম, কিন্তু এই আমাদের এখানে লোক নাই দেখে আমি আর ব্যস্ততার কারণে লিখতে পারিনি।